আজ আমরা আপনাদের সাথে একজন হাফিজায়ে কোরআনের গল্প শেয়ার করতে যাচ্ছি। এই গল্পটি ফাতেমা নামের একজন হাফিজার, যার মৃত্যুর পর যখন তার লাশ দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তখন কবরে সাপ ও বিচ্ছুদের একটি স্তূপ পাওয়া যায়। পুরো গল্পটি জানতে আমাদের সাথে থাকুন। যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। তাহলে চলুন শুরু করা যাক। ফজরের নামাজের পর একজন ব্যক্তি, যার নাম ছিল আব্দুর রহমান, কবরস্থানের দিকে যাচ্ছিল। তাকে আজ ফাতিমা নামের হাফিজার জন্য কবর খোঁড়ার কাজ দেওয়া হয়েছিল। কিন্তু যেতে যেতে তার কাছে কিছু অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার পায়ে যেন কোনো ভারী জিনিস রাখা হয়েছে, যার কারণে তার এগিয়ে যেতে সমস্যা হচ্ছিল। গত রাতে তাকে খবর দেওয়া হয়েছিল যে একজন হাফিজার ইন্তেকাল হয়েছে এবং সকাল সকাল কবর খোঁড়ার জন্য বলা হয়েছিল, যাতে তাকে তাড়াতাড়ি দাফন করা যায়। আব্দুর রহমানের বয়স ছিল প্রায় 40 থেকে 45 বছর। হাফিজার মৃত্যুর খবর শুনে তিনি দোয়া করেছিলেন এবং ভেবেছিলেন, হে আল্লাহ, এই নিশ্চয়ই তোমার প্রিয় বান্দাদের একজন হবে। আমি কতটা ভাগ্যবান যে আমি এই হাফিজার কবর খোঁড়ার সুযোগ পাচ্ছি। হে আল্লাহ, আমার সব গুনাহ, যা আমি জানি এবং জানি না, এই খেদমতের বিনিময়ে মাফ করে দাও। ফজরের নামাজের পর আব্দুর রহমান কবরস্থানে পৌঁছেছিল। তার কাছে কবর খোঁড়ার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম ছিল, কিন্তু তখনও তার কাছে কিছু অদ্ভুত অনুভূতি হচ্ছিল, একটা অস্থিরতা যা তিনি আগে কখনো কবর খোঁড়ার সময় অনুভব করেননি। তিনি কবরস্থানে একটি ফাঁকা জায়গা খুঁজে বের করলেন এবং খোঁড়া শুরু করলেন। কিন্তু যেই তিনি মাটিতে প্রথম আঘাত করলেন, মাটিটা তার কাছে একটু বেশি শক্ত মনে হলো। প্রতিটি আঘাতের সাথে পাথর বের হচ্ছিল। তিনি ভাবলেন, হয়তো এই জায়গাটা পাথুরে, এবং তারপর অন্য জায়গায় খোঁড়া শুরু করলেন। কিন্তু তারপর এমন কিছু ঘটল যা তাকে ভয় পাইয়ে দিল। তার শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। তিনি ভাবলেন, হে আল্লাহ, আমি কি দেখছি? আমার সাথে কি হচ্ছে? আমি এত কবর খুঁড়েছি, কিন্তু কখনো এমন কিছু দেখিনি। আব্দুর রহমানের শ্বাস দ্রুত হয়ে গেল এবং তিনি বিশ্রাম করার জন্য বসে পড়লেন। এই সময়ের মধ্যে হাফিজার লাশ কবরস্থানে পৌঁছে গিয়েছিল। এই বছর প্রথমবারের মতো কোনো জানাজায় বড়দের তুলনায় বাচ্চারা বেশি ছিল। তাদের চোখ কান্নার কারণে ফুলে গিয়েছিল এবং তারা কালিমা তাইয়েবা পড়ছিল। তারা চিৎকার করে বলছিল, হে ফাতিমা, আল্লাহ তোমার সফর সহজ করুক। কারণ হাফিজা ফাতিমা এই বাচ্চাদের কোরআন শিখিয়েছিলেন, তাই তারা তার সাথে গভীর সম্পর্ক রাখত। বয়সে ছোট হওয়া সত্ত্বেও তারা তাকে শ্রদ্ধা জানাতে এসেছিল, যা দেখায় যে হাফিজা তাদের কাছে পরিবারের মতো ছিল। যখন জিজ্ঞাসা করা হলো, তখন জানা গেল যে ফাতিমা এই বাচ্চাদের কোরআন শিখিয়েছিলেন এবং তারা তার বিনিময়ে সওয়াবের আশা রেখে জানাজায় শরিক হয়েছিল। একদিকে লোকজন লাশ দাফনের জন্য নিয়ে আসছিল, আর অন্যদিকে আব্দুর রহমান চুপচাপ বসে জানাজার জুলুসের আকার দেখে বিস্মিত হয়েছিল। তিনি কখনো কোনো জানাজায় এত বড় সংখ্যায় বাচ্চাদের দেখেননি। তারা এমনভাবে কাঁদছিল যেন তারা তাদের মাকে হারিয়েছে এবং অবিরাম কালিমা তাইয়্যিবা পড়ছিল। আব্দুর রহমান উদ্বেগের সাথে কবরের দিকে তাকালেন। এত বড় সংখ্যায় লোকের উপস্থিতি থেকে স্পষ্ট হয়েছিল যে হাফিজা নিশ্চয়ই একজন নেক ও পবিত্র মহিলা ছিল, যিনি কখনো কোনো গুনাহ করেননি। কিন্তু কবরের ভেতর যে দৃশ্য তিনি দেখেছিলেন, তা তাকে বারবার ইস্তেগফার পড়তে বাধ্য করেছিল। যখন লাশটি কবরে রাখা হলো, তখন মাটি যেন কাঁপতে লাগলো, যেন তার ভেতর কিছু উপস্থিত ছিল। এরপর যা ঘটল তা সবার মুখের রং উড়িয়ে দিল। একটি বড় কালো 2 মাথাওয়ালা সাপ কবর থেকে বেরিয়ে এলো এবং লাশের ওপর বারবার আঘাত করতে লাগলো। সবাই চিৎকার করে উঠল এবং দ্রুত লাশটি কবর থেকে বের করে নেওয়া হলো। সাপটি কবরের চারপাশে ঘুরতে থাকলো। সাপ ও অসংখ্য বিচ্ছুর দৃশ্য দেখে সবাই চিৎকার করতে লাগলো। লোকজন চিৎকার করে বলছিল, দেখো, কবর থেকে সাপ বের হচ্ছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু তিনি তো হাফিজা ছিলেন, তার কবর থেকে সাপ কিভাবে বের হতে পারে? তিনি তো অনেক বাচ্চাকে কোরআন শিখিয়েছিলেন। তিনি এমন কোনো গুনাহ করলেন যে তার কবর থেকে এত বড় কালো সাপ বের হল? লোকজন নিম্ন স্বরে কথা বলতে লাগল। সবাই কবর থেকে দূরে সরে গেল। কেউই তার কাছে যাওয়ার সাহস করতে পারল না, এমনকি সেই লাশটিকে সেখানে দাফন করারও। তারা আব্দুর রহমানকে আরেকটি কবর খোঁড়ার জন্য বলল। তার নির্দেশে আব্দুর রহমান আরেকটি কবর খোঁড়া শুরু করলেন। কিন্তু যেই তিনি খনন শুরু করলেন, সেই ভয়ঙ্কর দৃশ্য আবার সামনে এলো। কবরটি সাপ ও বিচ্ছুতে ভরে গেল। যে দুজন পুরুষের বাচ্চারা হাফিজার কাছ থেকে কোরআন শিখেছিল,
তারা একজন অভিজ্ঞ আলিম দিনের কাছে পরামর্শের জন্য গেল। সেই সময় আলিম বিশ্রাম করছিলেন, যদিও এটি তার স্বাভাবিক বিশ্রামের সময় ছিল না, কিন্তু তার শারীরিক অবস্থার কারণে তিনি কিছুক্ষণ বিশ্রাম করছিলেন। তিনি আল্লাহর নেক বান্দা ছিলেন, হাফিজে কোরআন ছিলেন এবং সবাইকে দ্বীনি তালিম দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন। গ্রামে যদি কারো কোনো সমস্যা হতো বা পথ নির্দেশের প্রয়োজন হতো, তাহলে তারা তার কাছেই আসত। তিনি রাতগুলো ইবাদতে কাটাতেন এবং দিনে রোজা রাখতেন। গ্রামের সবাই তার পবিত্রতার সাথে পরিচিত ছিল। দুজন পুরুষ দ্রুত মসজিদে পৌঁছে আলিমের কাছে গেল। তাদের দৌড়াতে দেখে আলিম উদ্বিগ্ন হয়ে উঠে বসলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হয়েছে? দুজনেই কবরস্থানে দেখা প্রতিটি ঘটনার পুরো বিবরণ বর্ণনা করল। এটা শুনে আলিম বিস্মিত হয়ে গেলেন। তিনি আস্তাগফিরুল্লাহ পড়তে লাগলেন এবং বললেন, আমাকে তৎক্ষণাৎ কবরস্থানে নিয়ে চলো। যতক্ষণ না আমি নিজের চোখে দেখি ততক্ষণ বিশ্বাস করব না। দুজন পুরুষ আলিমকে নিয়ে কবরস্থানের দিকে রওনা হল। সেখানে উপস্থিত সবাই বিস্ময়ের সাথে তাদের দিকে তাকাতে লাগল এবং আলিমের জন্য পথ ছেড়ে দিল, যাতে তিনি কবরের অবস্থা নিজে দেখতে পারেন। আলিম চুপচাপ দরুদ শরীফ পড়লেন এবং ভাবলেন, হে আল্লাহ, এর পেছনে কী রহস্য থাকতে পারে। তিনি লাশের দিকে তাকালেন এবং তারপর জমায়েত হওয়া ভিড়ের দিকে। এতগুলো বাচ্চা উপস্থিত ছিল, কিন্তু কেউই লাশের কাছে যাওয়ার সাহস করছিল না। যখন আলিম কবরের ভেতর তাকালেন, তখন একটি বড় সাপ দেখা গেল। এই দৃশ্য দেখে তার রোম খাড়া হয়ে গেল। তারপর একজন পুরুষ এগিয়ে এলো, আলিমকে সালাম করল এবং বলল, আমি আপনাকে সব কিছু বিস্তারিত বলছি। প্রথম কবর খুঁড়লে তাতে শুধু পাথর বের হয়েছিল। দ্বিতীয় কবরে ভয়ঙ্কর সাপ ও বিচ্ছু দেখা গেল, যার কারণে সবাই ভয়ে তালিয়ে গেল। তৃতীয়বার যখন আমরা কবর খুঁড়লাম, তখনও সেই একই দৃশ্য ছিল। কবরটি সাপ ও বিচ্ছুর আড্ডায় পরিণত হয়েছিল। এটা শুনে আলিম পিছিয়ে গেলেন। একটি ভয়ঙ্কর সাপ কবরের ভেতর রিপছিল। যখন কবরের চারপাশের মাটি কাঁপছিল, যেন অসংখ্য বিচ্ছু মাটি থেকে বের হওয়ার চেষ্টা করছিল। আলিমের চোখে পানি এলো এবং তিনি আস্তাগফিরুল্লাহ পড়তে লাগলেন। লাশটি মসজিদে নিয়ে যাওয়া হলো, যেখানে ইতিমধ্যে অনেক লোক জমা হয়েছিল। সবার মনে প্রশ্ন ও সন্দেহ ছিল। লোকজন ধীরে ধীরে বলতে লাগল, তিনি তো হাফেজায়ে কোরআন ছিলেন, আমরা সবাই তাকে নেক মনে করতাম, কিন্তু তিনি তার বাড়িতে ছেলেদের পড়াতেন, হয়তো এই কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন। অন্যরা বলল, কিন্তু তিনি শুধু ৮ থেকে ১১ বছরের ছোট বাচ্চাদের পড়াতেন, এতে গুনাহ কি? বিভিন্ন ধরনের অনুমান ও অভিযোগ বাতাসে ভেসে বেড়াতে লাগল। যখন আলিম মসজিদে প্রবেশ করলেন, তখন সবাই তার সম্মানে চুপ হয়ে গেল। লাশটি একজন মহিলা আলিমা হাকিমার হাতে দেওয়া হল, যিনি বিশেষভাবে নির্দেশ পেয়েছিলেন যে তিনি লাশটি গভীরভাবে পরীক্ষা করবেন এবং জানবেন যে হাফিজা থেকে এমন কোনো গুনাহ হয়েছে কিনা যা এই শাস্তির কারণ হতে পারে। লোকজন ভাবতে লাগল, লাশটি কি এখনও সেই কবরে দাফন করা হবে? মনে হচ্ছে তিনি কোনো বড় গুনাহ করেছিলেন যে তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। এমনকি মাটিও তাকে গ্রহণ করতে অস্বীকার করছে। আলিম দিন ভিড়কে সম্বোধন করে বললেন, দয়া করে শান্ত থাকুন, শুধু আল্লাহই জানেন কে গুনাহগার আর কে নেক। তাদের সম্মানে সবাই চুপ হয়ে গেল, কিন্তু তাদের মনে তখনও প্রশ্ন ছিল যে একজন হাফিজার কবরে সাপ ও বিচ্ছু কেন? আলিম দিন একজন ব্যক্তিকে নির্দেশ দিলেন যে তিনি সেই সব বাচ্চাদের ডেকে আনুন যারা হাফিজার কাছ থেকে কোরআন শিখেছিল। তিনি বললেন, আমি তাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। বাচ্চারা ইতিমধ্যে মসজিদে উপস্থিত ছিল। যখন তারা এগিয়ে এলো, তখন আলিম দিন নরমভাবে জিজ্ঞাসা করলেন, তোমাদের উস্তানি কি কখনো তোমাদের সাথে কঠোরতা করেছেন? তিনি কি কখনো তোমাদের মেরেছেন? বাচ্চারা প্রথমে চুপ থাকল, তারপর বলল, না, তিনি কখনো আমাদের সাথে কঠোরতা করেননি। তিনি খুব ভালো উস্তানি ছিলেন, আমরা তার কাছ থেকেই প্রথম পাঠ শিখেছি। তিনি কখনো আমাদের ওপর হাত তুলেননি। সব বাচ্চাই একই কথা বলল এবং তাদের মুখ থেকে এই সত্যতা প্রকাশ পাচ্ছিল। আলিম দিন আবার বললেন, তার ওয়ালিদাইনকে ডাকো। দুজন পুরুষ এগিয়ে এলো এবং বলল, আলিম সাহেব, তার মা বাবা অনেক আগেই ইন্তেকাল করেছেন, তার কোনো পরিবার বাকি নেই। আলিম দিন গভীর চিন্তায় ডুবে গেলেন। এমন একজন নেক মেয়ে যার চরিত্রে জীবনে কোনো দাগ ছিল না, সবাই তার প্রশংসা করত, কিন্তু এখন তার মৃত্যুর পর লোকজন তার সম্পর্কে খারাপ কথা বলছে। আলিম দিন উদ্বিগ্ন হয়ে মসজিদের নিজের কক্ষে গেলেন, অজু করলেন এবং 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজের পর তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন
এবং হু হু করে কাঁদতে লাগলেন। তার চোখের পানিতে তার মুখ ভিজে গেল। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি সব সময় তোমার হিদায়েত অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি। আজ আমি তোমার কাছে সাহায্য চাই। ওই মেয়েটি এমন কোন গুনাহ করল যে মাটিও তাকে গ্রহণ করতে অস্বীকার করছে? আলিম দিন এত কাঁদলেন যে দুর্বল হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না যে মেয়েটি কি গুনাহ পড়ল। তিনি একা থাকতেন এবং বাচ্চাদের কুরআন শেখাতেন। আলিম দিন এই সমস্যার সমাধান করতে পারলেন না। বাচ্চারা এগিয়ে এসে বলল, আমাদের উস্তানি সবসময় 5 ওয়াক্ত নামাজ সময়মতো পড়তেন। তিনি কখনো নামাজে দেরি করেননি। তিনি নেক ছিলেন। তাহলে তার কবরে সাপ ও বিচ্ছু কেন? এই প্রশ্নটি উত্তরহীন মনে হচ্ছিল। আলিমদিন এর আগে কখনো কোনো সমস্যা সমাধান করতে গিয়ে এতটা উদ্বিগ্ন হননি। যদিও মেয়েটি একা তার বাড়িতে থাকত, প্রতিবেশীদের কাছ থেকে জানা গেল যে তার একজন ঘনিষ্ঠ সহেলি ছিল, যার সাথে তিনি তার সুখ দুঃখ ভাগ করে নিতেন। আলিমদিন বললেন, তার সহেলিকে এখানে নিয়ে এসো। কিন্তু লোকজন জানালো যে সহেলি কয়েক মাস আগে তাদের মধ্যে ঝগড়ার কারণে গ্রাম ছেড়ে দূরে চলে গিয়েছিল। আলিমদিন ভাবলেন, ওই মেয়েটির সম্পর্কে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তিনি দুজন ব্যক্তিকে বেছে নিলেন এবং নির্দেশ দিলেন, সেই গ্রামে যাও এবং তার সহেলিকে আমার কাছে নিয়ে এসো। দুজন পুরুষ তৎক্ষণাৎ সহেলিকে আনতে রওনা হয়ে গেল। এদিকে আলিমা হাকিমা, যিনি লাশ পরীক্ষার জন্য নির্দেশ পেয়েছিলেন, মসজিদে পৌঁছলেন। তিনি খুব উদ্বিগ্ন দেখাচ্ছিলেন। আলিমদিন তাকে দেখে সান্ত্বনা দিলেন এবং জিজ্ঞাসা করলেন, বলো, লাশ পরীক্ষার পর তুমি কি পেলে? হাকিমা উত্তর দিলেন, আলিম সাহেব, মৃতা সত্যিই খুব নেক মেয়ে ছিল। তার শরীর ভালোভাবে পরীক্ষা করার পর আমি কোনো গুনাহের চিহ্ন পাইনি। আলিমদিন বুঝতে পারছিলেন না যে যদি মেয়েটি সত্যিই নেক ছিল, তাহলে তাকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে। এখন শুধু তার সোহেলই উত্তর দিতে পারত। ভিড় আবার অনুমান করতে শুরু করল। কেউ কেউ বলল, তিনি একা থাকতেন, হয়তো রাতে তিনি চুপিসারে গুনাহ করতেন। অন্যরা তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলল যে তিনি দিনে নেক দেখাতেন, কিন্তু রাতে নাজায়েজ কাজে জড়িত ছিলেন। 2 দিন কেটে গেল এবং সোহেলিকে আনতে যাওয়া পুরুষরা তখনও ফিরে আসেনি। সবাই উদ্বিগ্ন ছিল যে লাশের কি হবে। হঠাৎ একটি আওয়াজ ভেসে এলো, আমরা মেয়েটিকে খুঁজে পেয়েছি। আলিমদিন, যিনি কাঁধের ব্যথার কারণে বিশ্রাম করছিলেন, এটা শুনে তৎক্ষণাৎ উঠে বসলেন। সোহেলি সত্যিই এসে গিয়েছিল। তিনি পুরোপুরি পর্দায় ছিলেন। খুব কম বয়সী মনে হচ্ছিল এবং কাঁদতে কাঁদতে আলিমদিনের কাছে এলো। তিনি বললেন, আমি বুঝতে পারছি না যে আমার সোহেলির সাথে এমন কিভাবে হতে পারে। যখন এই দুজন পুরুষ আমাকে বলল যে আমার সোহেলি ফাতিমার ইন্তেকাল হয়েছে এবং তার কবরে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম। আমি ভাবতেও পারি না যে তার সাথে এমন হতে পারে। লোকজন এখন তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে, অথচ তিনি পবিত্র ছিলেন। আলিম বললেন, তুমি জানো কেন তোমাকে ডাকা হয়েছে? এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। সবাই তার চরিত্র নিয়ে কথা বলছে যে তিনি নিশ্চয়ই কোনো গুনাহ করেছিলেন। এই কারণে তার কবরে সাপ ও বিচ্ছু আছে। কবর খোঁড়ার ব্যক্তি বারবার সাপটিকে সরানোর চেষ্টা করেছেন, কিন্তু সেটি লাশের দিকে ক্রোধের সাথে তাকায়, যেন আঘাত করতে প্রস্তুত। আল্লাহর জন্য সত্যি বলো, তিনি এমন কোনো গুনাহ করলেন যে তাকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? মেয়েটির চোখে পানি ভরে এলো। তিনি উত্তর দিলেন, আমার সোহেলি গুনাহগার ছিল না। না, তিনি কখনো জিনা করেননি। তিনি ঈমানদার নেক মহিলা ছিলেন। কিন্তু হ্যাঁ, তিনি একটি বড় গুনাহ করেছিলেন এবং এই কারণেই আমি তার থেকে দূরত্ব বজায় রেখেছিলাম এবং শেষ পর্যন্ত গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম। আমি তার সাথে সব সম্পর্ক ছিন্ন করেছিলাম, কারণ আমি জানতাম যে আমি যদি এই গ্রামে থাকি তাহলে আমাকে তার সাথে যোগাযোগ রাখতে হবে, যা আমি চাইনি। আমার মা বাবা আমার জন্য আমার জীবনের চেয়েও বেশি প্রিয়। আলিম মনোযোগ দিয়ে শুনছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তিনি এমন কোনো গুনাহ করলেন যে তাকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? মেয়েটি গল্প বলা শুরু করল। আলিম সাহেব, আমি এই গ্রামেই থাকতাম। তিনি আমার প্রতিবেশী ছিলেন। আমরা দুজনে ছোটবেলায় একসাথে কুরআন হিফজ করেছিলাম। যখন তিনি খুব ছোট ছিলেন তখন তার বাবার ইন্তেকাল হয়ে যায়, তাই বাড়ির সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ে, কারণ তার আর্থিক অবস্থা ভালো ছিল না। তিনি বাচ্চাদের কুরআন শেখানো শুরু করলেন এবং বিনিময়ে ছোট ছোট উপহার গ্রহণ করতেন। অনেক বাচ্চা তার কাছে পড়তে আসত এবং সচ্ছল পরিবারগুলো প্রায়ই তার আর্থিক সাহায্য করত। এভাবে তিনি এবং তার মা বেশ ভালোভাবে জীবনযাপন করছিলেন। কিন্তু সময়ের সাথে তার মায়ের স্বাস্থ্য খারাপ হতে লাগল। তিনি বৃদ্ধ হয়ে গেলেন এবং তাদের বুদ্ধি জাহিল হয়ে গেল। তিনি প্রায়ই বাচ্চাদের মতো আচরণ করতেন। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি কিছুই মনে রাখতে পারতেন না। তিনি তার মেয়ের জন্য বোঝা হয়ে গিয়েছিলেন। প্রথমে আমার সোহেলি অনেক কাঁদত এবং তার মায়ের জন্য দোয়া করত। তিনি তার দেখাশোনা করতেন এবং তার সুস্থতার জন্য অনেক দোয়া করতেন।
কিন্তু তার মায়ের অবস্থা যত খারাপ হতে লাগল তিনি তত দ্রুত বিরক্ত হয়ে উঠতেন। যখন তার মা তাকে সাহায্যের জন্য ডাকতেন তিনি প্রায়ই ব্যস্ত থাকার বাহানা করে তাদের উপেক্ষা করতেন। কখনো কখনো তার মা বিছানা নোংরা করে ফেলতেন, কারণ তিনি উঠার শক্তি রাখতেন না। আমার সোহেলি অনিচ্ছায় বিছানা পরিষ্কার করতেন, কিন্তু যদি তার মন না থাকত তাহলে তিনি বিছানার কাপড়ও বদলাতেন না। যদি তার মন থাকত তাহলে তিনি তার মাকে খাবার দিতেন, নইলে বেচারি ভুখা ও তৃষ্ণার্ত থাকতেন। একবার আমি দেখলাম তার মা বারবার পানি চাইছিলেন, কিন্তু আমার সোহেলি তার কথা উপেক্ষা করলেন। শেষ পর্যন্ত আমি নিজেই তার মাকে পানি দিলাম। পানি পান করার পর তিনি আমার সাথে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলেন এবং তার মেয়ের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন। যখন আমার সোহেলি এটা শুনলেন তিনি এলেন এবং তার মায়ের মুখে জোরে চড় মারলেন এবং চিৎকার করে বললেন, আমি তোমার জন্য কি করিনি? আমার জীবন তোমার কারণে ধ্বংস হয়ে গেছে। আমার সব টাকা তোমার চিকিৎসায় খরচ হয় এবং তুমি তবুও অভিযোগ করো এবং আমাকে অন্যদের সামনে লজ্জিত করো। আমি এটা দেখে থাকতে পারলাম না। আমি আমার সোহেলিকে চড় মারলাম এবং তার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তারপর আর কখনো ফিরে আসিনি। কয়েকদিন পর আমি এই গ্রাম থেকে চলে গেলাম। তারপর তার মায়ের এন্তেকাল হলো এবং এখন তার মায়ের মৃত্যুর 2 সপ্তাহ পর আমার সোহেলিও এন্তেকাল করল। এটা শুনে সবাই বুঝতে পারল যে মেয়েটি তার মায়ের সাথে তার দায়িত্ব পুরোপুরি পালন করেনি। তিনি তাদের সাথে খারাপ আচরণ ও অপমান করেছিলেন, যদিও তিনি বাহ্যিকভাবে অন্যান্য ফরজ পালন করতেন। আল্লাহ কোরআনে হুকুম দিয়েছেন যে ওয়ালিদাইনের সাথে উফ পর্যন্ত বলা যাবে না, কিন্তু এই মেয়েটি এই হুকুমের পুরোপুরি নাফরমানি করেছিল এবং তার মায়ের সাথে খারাপ আচরণ করেছিল। এটা শুনে উপস্থিত সবাই কাঁদতে লাগল, তাদের চোখ পানিতে ভরে গেল। তারা তাদের মায়েদের সাথে করা যে কোনো অপমানের জন্য ক্ষমা চাইতে লাগল এবং আল্লাহর কাছে তওবা